ওই বাদশার ছোট ছেলে রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে 7 বছরের বাচ্চা তার বাবারে ডাক দিয়ে কয়, আব্বা জান, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে, আপনারা ভোরবেলা সাহারি করবেন, সাহারি খাবেন। আব্বা জান, আমি আপনাদের সঙ্গে ভোরবেলা সাহারি করে আমি রমজানের রোজা রাখতে চাই। বাদশা বড় খুশি হয়ে গেছে, ছোট মানুষ আমার সন্তান আমাকে বলতেছে রোজা রাখবে, আমি আমার সন্তানকে নিয়ে সাহারি করে একসাথে ইফতার করব, মারহাবা। আমি আমার সন্তানের এমন আচরণ শুই না, সন্তান যখন রোজা রাখলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাদশা আমার উজিরকে ঘোষণা করে দিলাম, শাম দেশের এমন কোন আমার পদাকে বাদ রাখবা না যেই পদারা আমার দাওয়াত থেকে মাহরুম হবে, তাদেরকে ঘোষণা করবা এই শাম দেশের বাদশার সন্তান প্রথম রোজা রেখেছে। বাদশা বলেছে প্রথম রোজার ইফতারটা তার সন্তানকে নিয়ে, তার পুরা এলাকার মানুষকে নিয়ে একসাথে ইফতার করবে। এবার এই বাদশা যখন এমন ঘোষণা করলো, এলাকার সকল মানুষকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। বাদশার বাড়ির মধ্যে ইফতারের হট্টগোল আয়োজন চলতেছে, কত মানুষ ইফতারের ইন্তজাম করতেছে। বাদশা বড় খুশি, তার ছোট বাচ্চাটা রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। বাদশা বলতেছে সবাইকে দাওয়াত করা হইল, কিন্তু যোহরের নামাজের ওয়াক্ত। এমন টাইমে 7 বছরের ছোট বাচ্চা যায় ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আব্বা জান, আমি তো রোজা রেখেছিলাম। বলে হ্যাঁ আব্বা, আমি আর ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারতেছি না, আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না, আমি খাবার খাওয়া লাগবো। বাদশা কই ইজ্জত মারছে বেড়া, রোজা রাখবা বলছো, পুরো এলাকার মানুষকে দাওয়াত দিলাম, পুরো এলাকার মানুষকে নিয়ে ইফতার করবা, আমার সন্তান রোজা রাখছে, তারা যদি জানে আমার ফুতে রোজা নাই, তাহলে মানুষের কাছে, আমার প্রজাদের কাছে আমার ইজ্জত বড় নষ্ট হয়ে যাবে। বাদশা হতাশাগ্রস্ত, সে তার মন্ত্রীর কাছে প্রশ্ন করে, হে মন্ত্রী, খবর কি জানো? আমার সন্তান তো বলেছে সে রোজা রাখতে পারবে না। ও বন্ধু আমার মনোযোগ দিবেন। মন্ত্রী বলে, হুজুর কি বলেন? পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করা হয়েছে, যাদেরকে আপনার সঙ্গে আজকে ইফতার করার দাওয়াত দেওয়া হয়েছে, আপনার সন্তান রোজা, যদি তারা ইফতারের সময় শুনতে পায় তারা রোজা নাই, হুজুর কেমনে তারা কি আপনার সাথে ইফতার করবে নাকি? বন্ধুরে, এলাকায় এমন অনেক রোজাদার আছে, এলাকায় এমন অনেক মানুষ আছে যারা রোজা থাকে না, কিন্তু বাড়ির মধ্যে রমজান মাসে বড় বড় ইফতার পার্টির আয়োজনও করে, নিজে রোজা নাই। কথা কন না কেন? আবার এদের বাড়িতে আপনারা দলে দলে যান ইফতার খাইবার লাইগা, যায়নি? বিরিয়ানি করবো মজা। বাদশা মন্ত্রীর কাছে বলার পর মন্ত্রী বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে এমন একজন ছোট্ট উজা আছে, যার কাছে সকল রকমের বুদ্ধি আছে, সে আপনার ছেলের রোজাটা রাখতে পারে কিনা তার কাছে চলেন। ঘোড়ার পিঠে উঠাইয়া শাম দেশের শেষ প্রান্তে মরুভূমির মাঝখানে যাইয়া ওই উজার বাড়ির মধ্যে যা ডাক দিয়া, উজা তুমি বলো, আমার সন্তান তো রোজা রাখছে, সবাইকে দাওয়াত দিলাম ইফতার করার জন্য, সবাই আসবে, কিন্তু ফুটে কয় রোজা নাকি থাকতে পারবে না, তার কষ্ট হচ্ছে। উনি ডাক দিয়া কয়, হে বাদশা, দায়িত্ব আমার কাছে দেন, ইফতারের আগ মুহূর্তে আইসা আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাবে। বাদশা দিয়ে বাড়ির মধ্যে ইফতারের ঘোর আয়োজন। ইফতারের মধ্যে দলে দলে মানুষ আসতেছে ইফতার করার জন্য। ইফতারের পূর্ব মুহূর্তে বাদশা বলে, আমি হতাশাগ্রস্ত, না জানি আমার সন্তানটা রোজা ভেঙে ফেলেছে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখলাম ওই উজা ঘোড়ার পিঠে করে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি রোজাটা এখনো আসো নাকি? আমার সন্তান বলেছেন, বাবা আপনাকে তো বলেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলবো, রোজা রাখবো না, তবে উজার কাছে যাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার খাই না, আহার করি না, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার মনোযোগ দিবেন। সবাইকে ইফতার করানোর পরে বাদশা উজাকে সামনে ডাক দিয়ে বললেন, যেই ছেলে যোহরের নামাজের ওয়াক্তের সময় রোজা ভেঙে ফেলার কথা, এই ছেলেকে তুমি কেমনে সন্ধ্যা পর্যন্ত রাখলা? তুমি তোমার উত্তর দাও, আর তোমার 1000 দিরহাম পুরস্কার নিয়ে যাও। উজা ডাক দিয়া কই, হুজুর পুরস্কার দেওয়া লাগবে না, আপনার সন্তানকে যখন আপনি আমার কাছে দিয়ে আসলেন, আমি ঘরের মধ্যে একটা পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে কিছু
তেঁতুলের লাড্ডু নিলাম, তেঁতুলের টুকরা নিলাম। তেঁতুলগুলা নেওয়ার পর আপনার সন্তানকে সামনে বসাইয়া আমার স্ত্রীকে দায়িত্ব প্রদান করলাম, তুমি তেঁতুলগুলাকে ভালো করে কষলাও। তেঁতুলগুলাকে ভালো করে কষলায়া কিছুক্ষণ পরে পরে তেঁতুলগুলার মধ্যে একটু একটু করে পানি দাও। হুজুর আমার স্ত্রী এমন ভাবে করতে লাগলো, করতে করতে দেখলাম আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর আসরের পর আমার স্ত্রীকে বললাম, এই তেঁতুলগুলার মধ্যে কিছুক্ষণ পরে পরে কিছু কিছু মরিচ দাঁড়বা। মরিচ দেওয়ার পরে আমার স্ত্রীকে দেখলাম আপনার স্ত্রী তেঁতুলগুলার মধ্যে মরিচ দিয়ে মরিচগুলার মধ্যে তেঁতুলগুলার মধ্যে একসাথে করতেছে, কষলাইতেছে। আর আপনার সন্তানকে দেখলাম তেঁতুলগুলার সামনে বৈশা ঢোক গিলতেছে, হঠাৎ করে করে ঢোক গিলতেছে। হুজুর এমন ভাবে আস্তে আস্তে করে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিবের সময় অতিবাহিত হয়ে গেছে। আর আপনার সন্তান একটা মুহূর্তের জন্য খাবার চায় নাই। আপনার সন্তান রোজাটা এখনো পর্যন্ত বেড়ে আছে। বলে ডাক দিয়ে কয়, এমন একজন মা বাবা যদি দুনিয়া জমিনে আমিও হইতে পারতাম, যে তার সন্তানকে কৌশলের মাধ্যমে রোজা রাখাইতে পারে। যারে প্রজারা, তোদেরকে আমি ঘোষণা করে দিলাম, যারে উজারা, তুই আমার রাজ্যের যত সম্পদ দরকার অত সম্পদ তুই নিয়ে যা, একমাত্র আমার সন্তানকে একটা রোজা রাখানোর কারণে। ও সন্তানের বাবারা, ও সন্তানের আত্মীয় স্বজনরা, আপনি আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে করে রোজা রাখান না। আর দেখেন কেমনে হিকমতের মাধ্যমে শাম দেশের বাদশা তার সন্তানকে রোজা রাখাইছেন। আরে বাবাজিরাম, ছোট মানুষ 4 বছর 5 বছর 6 বছর রোজা রাখার বয়স হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। আপনি আপনার ছেলেকে আগে যেমনি বুদ্ধি দিতেন অর্ধেক রোজা সিস্টেম করে অর্ধেক রোজায় তারা রাখাইবেন। কথা বলেন না কেন? অর্ধেক রাখতে রাখতে তার অভ্যাস হবে। কথা বলেন না? আমাদেরকে আমাদের মা বাবা বলতো অর্ধেকটা কি রোজা আছে নাকি? কথা, অর্ধেক রোজা আছে? অভ্যাস করানোর জন্য এই মাধ্যমে পন্থা আগের মুরব্বীরা অবলম্বন করেছে। এই জন্য আপনার সন্তানকে অর্ধেক রোজা রাখাইবেন। রোজা ফরজ হয় নাই 10 বছর বয়স, অর্ধেক রোজা রাখাইলে সন্তান এভাবে অভ্যাস হবে। 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স সন্তানকে বলবেন, বাবা ফজরের সময় আমাদের সঙ্গে ভোর রাতে সাহারি করার পর তুমি 1টা পর্যন্ত রোজা রাখো, পরের দিন আরো অর্ধেক রাখবা, তোমার একটা রোজা হয়ে যাবে। সন্তান অভ্যাস করে ফেললো, সন্তানের কত সুন্দর রোজা রাখা হয়ে গেল। এই জন্য করজোরে আবদার করব, হে আমার হাটিরার বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন ভয় না দেখায়া আপনি আপনার সন্তানদেরকে রোজা রাখানোর ব্যবস্থা করেন। আর কিছু কথা মনে রাখেন, এই রমজান মাসে রোজার মাধ্যমে আপনি যখন আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজেকে আত্মশুদ্ধি করবেন, আল্লাহর প্রতি ভয়টা আপনি তাকওয়ার সাথে গ্রহণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আপনার কবরবাসীরা অন্ধকার কবরে এই রমজান মাসে তাদের জন্য কোরআন খতম করে করে দোয়া করবে, তাদের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। রমজান মাস তো এসে গেছে, আগামী কালকে তারাবির নামাজ পড়বে। আগামী কালকে অনেক মানুষ সাহারির সময় রমজান মাসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। যদি প্রশ্ন করা হয়, এ মানুষ সাহারি করার সময় কেন কান্দো? ইফতারের সময় কত মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কানবে। যদি প্রশ্ন করা হয় কেন কান্দো, তারা উত্তর দিবে, আরে গত রমজানে তো আমাদের মা ছিল, এই রমজানে আমাদের মা নাই। গত রমজানে আমাদের বাবা ছিল, এই রমজানে আমাদের বাবা নাই। মা হারাইয়া, বাবা হারাইয়া রমজান মাসের সাহারি ইফতার কত রং বেরঙের খাবার আমরা মুখে দেয়। আমরার মা বাবা থাকলে আমরা তো দামি দামি খাবারগুলা মুখে দিতে পারতাম। আমরার মা বাবা অন্ধকার কবরে, রমজান মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরা কেমনে আমাদের মা বাবারে ফালায়া ফালায়া ইতিমের মতো আমরা ইফতার গুলা, দামি দামি খাবার গুলা মুখে দিব? সন্তানের দলেরা এই রমজান মাসে ওই সন্তানদেরকে মাফ করে দেওয়া হবে যেই সন্তানেরা তাদের মা বাবার প্রতি সদাচরণ ভক্ত, তারা তাদের মা বাবার প্রতি আচরণ সুন্দর করে নেওয়ালা সন্তানের দলেরা। আর এদেরকে মাফ করা হবে না যারা তাদের মা বাবার অবাধ্য, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে ঘরের মধ্যে রাইকেও তারা মা বাপরে জুদা করে রাখছে। আপনাদেরকে ক্ষমা করা হবে না যারা হিংসুক, তাদেরকে রমজান মাসে ক্ষমা করা হয় না। আল্লাহর দোহাই লাগে,
ওই মা বাবার প্রতি এমন সদাচরণ করেন যেন আমার আল্লাহ তাআলা ওই সদাচরণের মাধ্যমে এই রমজানে আপনারে পুত পবিত্র করে দেয়। একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে পানির মধ্যে ময়লা না থাকলে যেমন পুত পবিত্র দেখা যায়, আপনার জীবনের গুনাহগুলা মাফ হইয়া আপনার কলবটা যেন এমন পুত পবিত্র হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে রমজান মাস আসার আগে আপনি আপনার পুত পবিত্র করেন। সন্তানের দনেরা রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপরে বাতও দিবেন না। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপকে জুদা করে দিবেন, আলাদা করে দিবেন। আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি? এই জন্য সন্তানের দলেরাম যারা বউয়ের কথা শুই না ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিছেন, আল্লাহর দোহাই লাগে পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম দাদা আমার জিব্বা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব। হুজুর কেন? বাবা রে, মনে রাখবেন আপনার মা বাবার মনে কষ্ট, রোজা রাখলে কোনো লাভ হবে না। হবে নাকি? কোনো লাভ হবে না। আল্লাহর ওয়াস্তে আপনার কদমে হাত দিয়ে বলি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা থাকলে বাড়িতে, বাবা থাকলে বাড়িতে, মা বাবার পাগুলার মধ্যে জড়ায় জড়ায় ধরবেন, মা বাবার পাগুলা ধইরা বলবেন, ও আম্মা যান, ও আব্বা যান, আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমারে আপনি মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা আপনি ছাড়বেন না। হুজুর কেন? কারণ আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, আল্লাহ তো তোমারে মাফ করবে না। রাদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। তাহলে তুমি রমজানের রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি তোমার মা বাপরে জুদা কইরা, বাপ না দিয়ে ওষুধ খরচ না দিয়ে, ডাক্তার না দেখাইয়া তুমি যত ইবাদত করো না কেন, আল্লাহ তাআলার কাছে এগুলা কিন্তু কবুল হবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, এখান থেকে বাড়িতে যে আগে মাফ চাইবেন, চাইয়া বলবেন, মা ও আব্বা যান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেয়। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পা ছাড়বা না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানের দলেরা, মা বাবা অন্ধকার কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি বলবো আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া যাইবা, অথবা কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, আম্মা আব্বার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ঘোষণা করে, কোন সন্তান যখন আল্লাহ তাআলার দরবারে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পা ধরে মাপ চাইবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পায়ে শুয়ে সালামও করি না, হুজুর আমি কি করব? আমি বলবো, সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাও, নবীর কথার দিকে তাকাও। নবীজি তো এমনও ঘোষণা করেছে, আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এই সওয়াব যদি তোমরা অর্জন করতে চাও, তোমাদের কদমের মধ্যে হাত রেখে বলি, দুনিয়ার সকল রং তামাশা ফায়সা বাদ দিয়া আম্মা আব্বার কদমে চলে যাও, আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করো, যত রকমের সদাচরণ দরকার তাদের সঙ্গে করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলা মাফ করে দিবে, মনের নেক নেক আশাগুলা পূরণ করবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হয়তোবা অনেক সন্তান এই জান্নাতের বাগানে আছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে, তারা বাড়িতে যে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। সন্তান চিন্তা করে দেখো, তোমার আব্বা জানের কষ্টের কথা, যেই বাবা নিজে নিজের
মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বাড়িতে কর্মকাণ্ড কইরা তুমি সন্তানকে খাবার দেওয়ার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বুঝি তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। চিন্তা করে দেখো, আব্বাজান খালি পায়ে পায়ে রাস্তায় রাস্তায় হাঁটতো, আর তুমি সন্তানকে দামি জুতা কিনা দিত তুমি সন্তান পরার জন্য। তোমার আব্বাজান ছিঁড়া লুঙ্গিটা হাতে ছিঁড়ে ছিঁড়ে পড়তো, কিন্তু তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিত, দামি জামা কাপড় কিনা দিত। আজকে তোমার ব্যাংকের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বাজান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বাজান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো তোমার আম্মা জানের কষ্টের কথা। যেই মা নিজে না খায়া তুমি সন্তানকে খাওয়াইছে, যেই মা জননী সকালবেলা পান্তা ভাতগুলা না খায়া তুমি সন্তানের জন্য রাইখা দিছে। মা চিন্তা করতো আমার সন্তান রোদ্রা দিয়া বাড়িতে আসবে, আমার সন্তান এই পান্তা ভাত খাইলে সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা জননী অন্ধকার কবরে। তোমার ঘরে কত মানুষ খাবার খায়, তোমার ঘরে কত মানুষ আনাগোনা করে, কিন্তু তুমি চাইলেও তোমার মা জননীর মুখে একটু দামি খাবার খাওয়াইয়া দিতে পারো না। আরে দিবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। দিবা কেমনে? তোমার বাবা যান অন্ধকার কবরে। সন্তানের দলেরা আব্বা আম্মা কবরে থাকলে কোনো চিন্তা করবা না, শুধু আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন মা বাপকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা আছে তারা মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপ তো নাই, কার কাছে মাফ চামো? আমি বলবো মা বাবার জন্য শুধু ইসালে সওয়াব করবা, মা বাবার জন্য শুধু অন্তর থেকে বেশি বেশি করে দোয়া করবা। হুজুর আমার মা নাই, মা থাকলে মারে কত দামি দামি খানা খাওয়াইতা, আব্বারে কত দামি দামি খানা খাওয়াইতা। তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে হাত খরচ লাগতো। এই সন্তান আম্মা অসুস্থ হইলে প্রতি মাসে যদি 1000 টাকার ওষুধ মা বাবার লাগতো, 12 মাসে 12,000 টাকার ওষুধ তোমার মা বাবার জন্য তুমি লাগতো খরচ করতা। সন্তান তোমার মা তোমার আব্বা যান তোমারে কত সুন্দর বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে। যেই বাড়িতে থাকো মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, চিন্তা করে দেখো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আজকে তোমার মা কবরে, বাবা কবরে, ভাড়া তো দেওয়া লাগে না। আম্মা আব্বার কবরে কি মনটা চায় না মা বাবার কবরে নাজাতের ব্যবস্থা করবা? আল্লাহ তাআলা তো তোমারে তোমার মা বাবার পৈতৃক মাতৃক সম্পত্তির মালিক বানাইছে। একজন সন্তান কি দাঁড়াইবা, হাতটা তুই না বলবা। আপনারা যতক্ষণ বসবেন আমি ততক্ষণ বয়ান করব। উঠতে দেবেন, বয়ান শেষ। তবে হ্যাঁ এতটুকু মনে রাখবেন, আমি আমার হক আদায় করে আর ফরজ উঠে গেল, কিন্তু আমি আমার সময় অনুযায়ী ওয়াজ করব। কি বলেন আপনারা? ঠিক আছে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আপনাদের চাইতে কবরবাসী খুশি কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানের উসিলায়, মানে কোন জায়গায় যখন কোরআন সুন্নাহর বয়ান করা হয়, কোরআন সুন্নাহর বয়ানের উসিলায় অথবা কোরআন সুন্নাহর ওই বাগানের উসিলায় আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসী রূহগুলোকে উন্মুক্ত করে দেয়। রূহগুলো তখন আপনার আমার ডাইনে বামে ঘোরাফেরা করে। একটা ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, একটা কবরবাসীর রূহ আপনার কাছে আমার কাছে তার চাইতে আরো বেশি বেশি ভাবে দোয়া কামনা করে, ইসালে সওয়াব কামনা করে। ও আমার সন্তান দাও না, আমি মা কবরে বড় কষ্ট আছি, তুমি একটু দোয়া করলে আমি মা ভালো থাকবো। ও আমার নাতি নাতনিরা দাও না আমার একটু দোয়া বরকত, আমি কবরে বড় কষ্ট আছি, তোমরা দোয়া করলে আমি কবরে ভালো থাকবো। আজকে তাদের জন্য বড় আফসোস যারা এখনো দোকান পাটে, এখনো রাস্তাঘাটে, এখনো ঘরে। কারণ অনেকে মাহফিলের উসিলায় আজকে বিয়াইরে দাওয়াত দিয়েছে। বিয়াই আগামী কালকে তারাবি আর ঈদের সময় দাওয়াত দেবেন, আজকে শুনলে নেবেন কি কও জি জামাইরে দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অসংখ্য লোক থেকে যাচাই বাছাই করে আজকে আল্লাহর জান্নাতের বাগান, নবীজির বয়ান শোনার জন্য, নবীজির কয়েকটা বাণী শোনার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আওয়াজ দাও, জোরে কোন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দেবেন।
আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জবান করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার কেন আয়াতে কারিমা নিয়ে মনোযোগ দেন? কারণ রমজান মাস আসলে হাফিজগঞ্জের ব্যাপার বলেন, সারা বাংলাদেশের ব্যাপারগুলোর মধ্যে বলেন, ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা নাকি অসাধু ব্যবসায়ীরা মালের দাম বাড়ায় দেয়, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি করে ফেলে। দেখেন রমজান মাস আসতে না আসতে খেজুরের দাম বাড়াইয়া দিছে, আছে না নাই? রমজান মাস আসতে না আসতে চিনির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে মুড়ির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে বুটের দাম বুটের দাম ডালের দাম বাড়িয়ে দিছে। কারণ তারা জানে রমজান মাসে বাংলাদেশের মুসলমান চনা বুট ডাল এবং মুড়ি চিনি ছাড়া এবং খেজুর ছাড়া তারা ইফতার করে না। এজন্য তারা এই দ্রব্য মূল্যগুলোর দাম বাড়িয়ে দিছে। শুনেন বাবাজিরা, সেই অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে মালগুলোর দামটা বৃদ্ধি করে দেয়। এরা জানে না এই দ্রব্য মূল্যের দামটা বৃদ্ধি করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আসেন বাবাজিরা, বন্ধুরা, বিভিন্ন মনোযোগ দিয়ে শুনবেন। ওই ব্যবসায়ী যারা অসাধু রূপ ধারণ করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় পরোয়ানা জারি করেছেন। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে অসাধু ব্যবসায়ী, তাদের জন্য আমার আল্লাহ তাআলা আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এবার আসেন বাবাজিরা, এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করার কারণে এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে শুধু জ্বলবে না, এরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আরো কঠিন লাঞ্ছনা বঞ্চনা পাবে তারা। কিন্তু যারা এই রমজান মাসে দ্রব্য মূল্যতে কম লাভে মানুষকে সহযোগিতা করে মাল সামানগুলো বিক্রি করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে এই কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে রাখবে। ও আল্লাহ, এটা কেমন ব্যবসা? এই আয়াত কারীমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন শরীফের মধ্যে আমার আলা হযরত ইমাম মিসকে মুহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আহমদিয়া কানজুল রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নুরুল ইরফানের মধ্যে উল্লেখ করে বলেন, জগতের মানুষ শুনে নাও, এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই, যে ব্যবসার মধ্যে কোনো গুদামজাতকরণ নাই, যে ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই। ওই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। হুজুর কেন কেন? কারণ অনেক মানুষই রমজান মাস আসার কারণে তেলগুলা গুদামজাত করে বাজারে তেলের দ্রব্য মূল্যের উভয় সংকট ছাড়ায়া তেলের দাম আগে থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। চিনি দাম করে বাজারে চিনির সংকট দেখা চিনির দাম বাড়িয়ে দিয়েছে। বুটডালগুলা বাজারের মধ্যে সংকট দেখা এগুলোর দামটা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে, এমন প্রতারণা এমন গুদামজাতকরণের কারণে আমার আল্লাহ তাআলা এই ব্যবসাটার মাধ্যমে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। আর তাকে দেখেন আরবের দিকে, আরব মহাদেশের দিকে তাকাইলে দেখবেন ওই আরব দেশের মানুষরা ব্যবসায়ীরা রমজান মাসে লাভ করে না, মালগুলা কিনে এনে মানুষের উপকারের জন্য মানুষকে অল্প দামে মানে তার ক্রয়কৃত দামের মাধ্যমে মালগুলা বিক্রি করে। তাদের এই মালগুলা বিক্রি করার কারণ হইল তারা রমজান মাসে মুমিনকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই মুমিনরা সুন্দরভাবে যখন চলাফেরা করে আমার আল্লাহ তারা এক মাসে যা লাভ করত গত 11 মাসে তাদেরকে তার চাইতে আরো বেশি লাভ দিয়া দেয়। আর বাংলাদেশের এমন অনেক অসাধু ব্যবসায়ীরা এরা চিন্তা করে গত 11 মাস যা ব্যবসা করছি রমজান মাসে তার সুদে আসলে আদায় করবো। কথা কোন ঠিক কিনা? খেজুর নিয়ে যে একটা করবে তার চুরি হয়েছে বাংলাদেশে। কোন মন্ত্রী জানি কথার কথা বলে ফেলছে খেজুর দিয়ে কেন ইফতার করবেন?
গরুই দিয়ে ইফতার করলো তো চলে। আমি এই কথা শোনার পরে বুঝতে পারলাম ওই মন্ত্রী ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান নাই। বলে হুজুর কেন? চিন্তা করলাম নবীর হাদিস কি সে কোনোদিন শুনে নাই। খেজুর হইল নবীর একটা সুন্নতি ফল, নবীর বড় পছন্দের খানা। হাদিস শরীফে দেখলাম তোমরা যখন রমজান মাস ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দিয়ে ইফতার করবা। ওই মন্ত্রীর মাথার গিলু নাই বিদায় মন্ত্রী এই কথাটা বলছে। আমি বলবো নবীর সুন্নতের হাদিস শরীফ আমি পড়তে যা দেখলাম নবী আমার বলেছে তোমরা যখন ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দ্বারা ইফতার করবা, আর যদি খেজুর না থাকে তাহলে তোমরা এক গ্লাস পানি দ্বারা ইফতার করবা। নবীজি কেন আপনি দুইটা বস্তুর কথা বললেন? এক নাম্বার খেজুর, দুই নাম্বার পানির কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে খেজুর হলো আমি নবীর পছন্দনীয় খাবার, আর পানি হইল পবিত্রতা অর্জনের জন্য এক নাম্বার মাধ্যম। এইজন্য তোমরা এই দুইটা বস্তু দ্বারা তোমাদের ইফতারটাকে সম্পূর্ণ করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। হয়তো দাম বাড়ার কারণে আগে 1 কেজি খেজুর কিনতো, এখন আধা কেজি কিনতো। আগে প্রতি ইফতারের সময় 5টা খেজুর একসাথে খাইতো, এখন একটা খাইতো। সুন্নাত থেকে কি আলাদা হওয়া যাবে? সুন্নাত হারাম করা যাবে? মুসলমান ইমানদার আর রমজান মাস সামনে আসছে। এই রমজান মাসে যারা কোরআন বিদ্যাদের অন্তরের মধ্যে নাই, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়া পান্ডাগানা জামে মসজিদ এলাকার যে যুব সমাজের মাহফিলের আয়োজন করেছো। এই যুবকেরা এই মাহফিলের মাধ্যমে রমজানের আগে মানুষকে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে বলার জন্য তোমরা আমাদেরকে সুযোগ করে দিয়েছো। আমরা বলবো শুনেন ভাইরা, বাবাজিরা বোন তো কইলে তো বিরাট বাইচে দিয়ে দিয়ে এনে মন লাগেনি। আমি যে কথা বলছিলাম মনোযোগ দেন। যে রমজান মাস আসছে, রমজান মাস আমাদের এলাকার মধ্যে মুসলিম প্রথম বেশি দেখা যায়। বেরোজগারির মাথার ভিতরে টুপি উঠা যায়, কথা কন না দাও, সেটা রোজা থাকে না। ওয়ারু কৃষ্ণ বাজারে যায় ফর্দার তলে বয়া বয়া খায়, এটারও দেখা যায় মাথার মধ্যে টুপি লাগায় লাগে আড়ে, আর টুকারে এমন লোকে মশা দিয়ে হুগায় মনে হয় তাই একদিন না টানা 3 দিন একটানা রোজা। আসেনি বাবা, আসেনি এমন মুসলমান আল্লাহকে ভয় করেন, যারা রোজা রাখেন না একটু আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি আস্তে কিপটেমি করে সুবহানাল্লাহ কো মনে হয় বাজ্যের ভিডিও করে। যারা রোজা রাখেন না তাদের ব্যাপারে আয়াতকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদাররা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। বলছে কি একজনের না প্রত্যেকের? প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এমন মানুষ ছিল আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম নবী তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পানিগুলো পেয়েছে। যারা মাহে রমজান মাস আসলে রোজা রাখতো না, পেট ভর্তি করে খাবার খাইতো, এদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে জানিয়ে দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে তোমরা তাকাও তোমাদের পূর্ববর্তী দুই শ্রেণীর মানুষের দিকে, এক শ্রেণী রোজাদার আর এক শ্রেণী হলো বেরোজগার। হুজুর রোজাদার কারা, বেরোজগার কারা? বলে যারা রোজা রাখে না তারা হইল বেরোজগার। এরা রোজা না রাখার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। আর যারা রোজাদার তাদেরকে আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতটা তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। এই যে মনে রাখবেন, যারা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজা হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রোজাদারগুলো প্রবেশ করবে। আর চিন্তা করে দেখেন, ইসলামে আপনাদের জন্য জান্নাতের একটা দরজা নির্ধারণ করেছে, যার নাম হলো রাইয়ান। বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে যাবেন, দুনিয়ার যত রকমের মানুষ আছে সব মানুষ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টার্মিনাল দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করে। কিন্তু যখন কোন গভর্নমেন্ট মানুষ, সরকারি পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তা আসে, তাদের জন্য আলাদা সিকিউরিটি একটা গেট রাখা আছে, যেখান দ্বারা সার্বজনীন মানুষ যাইতে পারে না। সব বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এমপি পদস্থ ব্যক্তিবর্গরা ওই আলাদা রকমের স্পেশাল গেট দিয়ে দরজা দিয়ে বের হয়ে এবং প্রবেশ করে। আর আপনারা আমরা যারা রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা রাখবো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা রাখছে, যে দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়া আপনি আমি সবাই প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। তবে আপনি আমি হওয়া লাগবে বেরোজগার। কথা কও কি হওয়া লাগবে? রোজগার হওয়া লাগবে। রোজগারের জন্য যারা বেরোজগার তাদের ব্যাপারে বলছি শুনেন, রোজা রাখেন না তাদের ব্যাপারে বলছি শুনেন। আল্লাহ তাআলা তো আয়াতে কারিমার মাধ্যমে আরো সুন্দর জানিয়ে দেওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। যারা তো নির্বুদ্ধ, এরা বুঝে না। আল্লাহ কয় লা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, যারা রোজা রাখে না এরা জিজ্ঞাসা এরা কি আল্লাহরে মনে রাখছে নাকি? তোমাকে আমি মনে রাখছি। এরারে উত্তর দিবা না না না, তুমি তো রোজা রাখো নাই, তুমি আল্লাহকে মনে রাখো না, এটা তোমার মুখের কথা। আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি তাদের অন্তরের খবর জানি। এরা মুখে এক কথা কয়, অন্তরে আরেক কথা কয়। এরা মানুষের সামনে দেখে এরা ইমানদার, কিন্তু এরা রোজা রাখলে না বলতে এরা ইমানদার, নামাজ পড়লে না ইমানদার, এরার কাজে কর্মে বোঝা যায় না এরা ইমানদার। এবার বলেন আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না? না। যেগুলো রোজা রাখে না আল্লাহ তো ঘোষণা করেছে ফাআনসাহুম, আমি এরা বিপদে ফেলে রাখছি। কই ফেলে রাখছে? আমি কত রোজাদাররা রে বেরোজগার যেগুলা রোজা থাকে না, এদের কত জিগাইলাম কাকা আপনি রোজা থাকেন না কি লাগা? হারি না তো জিগাইলাম কাকা কেন রোজা থাকেন না? ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। পরে যাচাই করে দেখি এ বেটা খাইতে খাইতে ডায়াবেটিস বানাইছে। কথা কয় না? ডায়াবেটিস রোগী কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। আপনি তার জীবন খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াইছেন কেন? আপনার কি রোজা রাখতে একটু মন চায় না? কেমনে আপনি আপনার বিবেকটার জবাব দিবেন, আল্লাহর কাছে জবাব দিবেন? আমার বুঝে আসে না। মুসলমান এখন থেকে শুরু করেন, আল্লাহ তাআলার আদেশগুলো অনুসরণ করেন। রমজান মাসটা রোজার মাধ্যমে আপনি কাটাইবেন, দেখবেন আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বরকত আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করে
ওয়াসুমুনাহারুহা ওয়াকুলাইলুহা। তোমরা রমজান মাসের একটা মাস রাতের বেলা ইবাদতের মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের মাধ্যমে কাটাও, আর ওয়াসুমুনাহারুহা দিনের বেলা তোমরা রোজা রাইখা রাইখা কাটাও। এবার বলেন যারা বেরোজগার তাদের ব্যাপারে কথা আছে না নাই? যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখার জন্য, রাতের বেলা ইবাদত করার জন্য, আপনারা সবাই ইবাদত করবেন। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ইমান তাজা করার লক্ষ্যে জোরে সুরে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার না। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা না। বলেন ভালোবাসার, ভালো লাগার না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কবরে পরীক্ষা হবে, কোন নবীকে দেখানো হবে। কবরে পরীক্ষা হবে, নবীকে দেখানো হবে। নবী ছাড়া আপন কেহ না ভালোবাসার না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো না। বলেন ভালোবাসার জায়গা মদিনা। এজন্য আমার মুসলমান ইমানদার বাবাজিরা গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন। আবার অনেকে নিজেও রোজা রাখে না, সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করাইতে চায় না। যে কথাই ছিলাম আছে না এমন? মায়েরা বাবারা চিন্তা করে পুত্রের বয়স আর কত হইছে, এখন রোজা রাখতে শরীর হইতো না। কয় না এমন কথা কয় না, কয় না। আমি বলবো মামা বোনেরা, এ আমার আপুজিরা, সন্তানরা আপনি এখন থেকে জানলাওয়ালা না বানান, শিখনেওয়ালা না বানান। আপনার সন্তানরা আপনি কখন শিখাইবেন? কথা বলেন না, শিখানোর দরকার আছে না নাই? হযরত উসমান নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা।